আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো তো রাইসা ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রিত। আমি আজকে ডিম কি টমেটো দিয়ে ডিম ভুনা করব। তো সর্বপ্রথম এই যে সব কিছুর ভিতরে তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে, এটাকে ভাজা ভাজা করব। তো কাঁচা মরিচের সাথে যে শুকনো মরিচটা দিয়ে দিলাম, মানে লাল মরিচটা দেখতে ভালো লাগবে ডেকোরেশনের জন্য, এর জন্য আমি এটা দিয়ে দিয়েছি। দুইজন মানুষ যেহেতু খাইতে পারে ভালো মতন, এই পরিমাণ করে আমি ডিমটা রাখবো। তো ডিমগুলো আমি আলাম রান্না করবো না, আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তো আপনারা ইচ্ছে করলে আলাম রান্না করতে পারেন, কেন আলামটা ভাঙের ভিতরে মানে সাদাই থাকে, এর জন্য আমি মাঝখানে বরাবর টুকরো করে নিয়েছি। তো এখন আমি এটার মধ্যে সব উপকরণগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। এই যে মুড়ি, সরি লবণ পরিমাণ মতো, তারপর দেবো মরিচের গুঁড়া, মরিচের একটু হালকা পরিমাণ, যেহেতু আর আবার নিজের হাতে বানানো মশলাগুলা। আর এখন দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো। এটা নাড়াচাড়া করে ভালো করে কষানো হয়ে আসলে আমি টমেটো গুঁড়ো দিয়ে দেবো। এই যে টমেটোগুলো কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। তো এই যে দেখুন ভালো করে কষানো হয়ে আসছে, আমি এখন এটাকে পানি দিয়ে দেবো। তো এই যে দেখতে পারতেছেন আমি এটা পানিটা দিয়ে নিয়েছি। তো এটাকে নাড়াচাড়া করে আমি এখন এটাকে এটার ভিতরে এখন ডিম দিয়ে দেবো। তো এই যে আমি দিয়েছি ডিমগুলো, তো এখন দিয়ে দেবো। তো ওর ভিতরে একটা ডিম নাই, ও নিয়ে এসে বললো আমি ডিম খাবো, তো এক পিসও নিয়ে গেছে। তো এই যেখানে আমি গরুর কিছু চিকন ভুড়ি ভিজিয়ে রেখেছি, এটাকে আমি প্রসেসিং করব, তারপরে রান্না করব এটাকে। তো আজকে রান্না করবো না, যখন আমি রান্না করবো তো সেই ভিডিও তো আপনাদের দিবই। এটা প্রসেসিং করবো, আজকে ভিজিয়ে রেখেছি, তারপর সেদ্ধ করব। তো এই যে মেয়েরা ব্যস্ত জীবন পার করছে, দোয়া রাখবেন ওদের জন্য, ওরা সামনেবার এসএসসি দেবে। তো ওরা দুজন আজকে কোচিংয়ে গেছে, তো ভাবলাম যে ওদের টেবিলে রিভিউটা দিয়ে দিই। তো এই যে আমার মানে টমেটো দিয়ে বেগুনের রেসিপি রান। তো আশা করি সবার ভিডিওটি ভালো লাগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক ও কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।